হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। তো এটা হচ্ছে আমার সোমবার মানে 25শে ডিসেম্বরের করা ভিডিও। যদিও ভিডিওটা আমি অনেক দিন পরে পোস্ট করছি, মানে এডিট করতে বসেছি, তো তবুও সবাইকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, মেরি ক্রিসমাস সবাইকে। আর এখানে দেখো আমি চা বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি আগের দিন রাত্রিতে মেথি ভিজিয়ে রেখেছিলাম, তো মেথি ভেজানো জলটা আর কালমেঘ পাতাও ভিজিয়েছিলাম, তো কালমেঘ পাতা ভেজানো জলটা বাপিকে দিয়ে দেবো। তো তার জন্য দেখো এখানে আমি মেথি ভেজানো জলটা ছেঁকে নিচ্ছি। আর কালকে থেকেই ঘরে অনেক কেক এসে জমা হয়েছে সকাল থেকেই। তো দেখো এই যে বক্সটা খুলছি, তো এই কেকটা কালকে মেজ তাদের দিয়েছে আর কি, মেজো ভাসুর যে আমার আছে, তো কালকে এসে দিয়ে গেছে। তো এটা রাখলাম। আর এই যে বক্সে যে কেকটা, এটা কালকে এসেছিলো বোন বিকালবেলা, তো বোন বিকালবেলা এসে দিয়ে গেছে। আর কেকটা এখনও খাওয়া হয়নি, কিছুটা কেটে আমার বড়ি শুধু খেয়েছে, আমরা এখনও টেস্ট করে দেখিনি, মানে মা বাপি আমার খাওয়া হয়নি, ওই শুধু খেয়েছে কালকে রাত্রিতে একটু। তো দেখো দুটো কেক হয়ে গেল। আর এইদিকে দেখো এই উইঙ্কিসের যে কেকগুলো এগুলো ও নিয়ে এসেছে, তো অনেকগুলো প্যাকেটই নিয়ে এসেছে। আপাতত আমি 3টে প্যাকেট বের করেছি, মানে একটা মেজদাদেরকে দেবো, একটা বড়দাদেরকে দেবো, আর একটা আমাদের বাড়িতে 3জনদের জন্য একই কেক 3টে নিয়ে আসা হয়েছে। আর আমার মেজো বড়ো মা, মানে বাবার বাড়িতে মেজো বড়ো মা, বড় মা বলো, আর আমার বাবার বাড়িতে বলো, তো এই একই কেক দেওয়া হবে, তো এই কেকগুলোই নেওয়া হয়েছে আর কি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এইদিকে দেখো আমার চাটা বানানো হয়েও গেছে, আর তারপর এখানে রান্নার জোগাড় করে নিয়েছি। এখানে বিট ভাজা করব, করলাটাও ভাজা করব। আর আজকে বড়দিন মানে তো সবার বাড়িতেই মাংস হবেই নর্মালি। তো এখানে দেখো মাংস কেটে নিয়ে, মানে মাংসর জন্য আলু কেটে নিয়েছি, টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুনও বেটে নিয়েছি, আর বিম কড়াই কেটেছি। তো বিম করে তরকারি বানাবো পোস্ত দিয়ে, সর্ষে বাটা দিয়ে। তো এখানে কড়াই তেলটা বসিয়ে দিয়েছি। আর এখন দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি আমি আমার বাবার বাড়িতে। আর এখানে দেখতেই পাচ্ছ পুচকুটে চলে এসেছে। আর এটা বিস্কুটের কেক ছিল, তো এটাও একটা নিয়ে এসেছিলাম, তো ভাই সেটাই খাচ্ছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে মা আমাকে খাবার দিয়ে দিয়েছে, তো কেক বেড়ে দিয়েছে আর পাঁপড় ভাজা দিয়েছে। তো আমার না সত্যি বলতে বাকি যেরকম কেক হোক না কেন, তার থেকে যে হলুদ কালার বা লাল কালার প্লাস্টিকের কাগজে মোড়া যে কেকগুলো থাকে না, সেগুলো খেতেই বেশি ভালো লাগে বাকি সব কেকগুলোর থেকে। হ্যাঁ দেখো রাই বেবি আমাদের সঙ্গে বক 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 করেই চলছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। রাতে বেশ কিছু জনরা ফিস্টি করছিল, তো ওকে জিজ্ঞাসা করা হচ্ছিল ফিস্টিতে কি কি রান্না হচ্ছে। ও জানে না, তবুও বলছিল আর কি এই রান্না হচ্ছে। হ্যাঁ, আর আর মাংস, আর কি কখন খেতে যাবি? এখানে দেখো মা কড়াইশুঁটির কচুরি বানাবে বলে মানে কড়াইশুঁটিগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছে, আর তারপরে এখানে সিলেতেই পেস্ট করে নিচ্ছিল। তো মোটামুটি বাটিতে বাটাই হয়ে গেছে, তো এটাই বাকি ছিল, তো মা এটাও বেটে নিল। এরপর কড়াতে এটাকে তো শুকনো করতে হয়, মানে জিরে টিরে একটু দিতে হয়, তো শুকনো করে তারপরে এটা দিয়ে লেচি কাটা হবে আর এটার মধ্যে পুর ভরা হবে। তো ময়দাটা মা আগে থেকেই মাখিয়ে রেখেছিল, তো ওটাকে আরেকবার আমি লেচি বানিয়ে নিচ্ছিলাম আর কি। আর তারপরে দেখো আমরা চলে এসেছিলাম মেজো বড় মাদের বাড়িতে। তো এখানে আমার বড় জামাইবাবু, বোন, ভাই সবাই ছিলাম। তো বড় মা এখানে কেক দিয়েছিল, চা, বিস্কুট, পাঁপড় ভাজা, পেঁয়াজি সব বানিয়েছিল, আমরা সবাই মিলে খেয়েছি আর কি। তো তারপরে দেখো আমি এসেছি বড় মাদের বাড়িতে। তো এটাই হচ্ছে রায়দের বাড়ি, তো ওখানে বসেছিলাম। আর এই পুতুলটাকে ও গোপাল গোপাল বলছিল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওরা দেখো মেজো বড় মাদের বাড়ি খাওয়া দাওয়া করে বড় মাদের বাড়ি থেকে ঘুরে একটু কেক খেয়ে চলে এসেছি এখন আমার ঘরেতে। আর মা দেখো কড়াইশুঁটির কচুরি বানিয়েছিল। আর এখন 8টা মতো বাজে, যেহেতু অনেকটা ঠান্ডা পড়ে গেছে, মা বলছে যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে যাবি তাহলে খেয়ে নে। আর পেটে একদম জায়গা ছিল না, মা 4 পিস দিয়েছে, আর তা থেকে আমি মাত্র 2 পিস খেয়েছিলাম আর কি। আর মাংস ছিল, তো মাংস আর কড়াইশুঁটি কচুরি আর কি 2 পিসই মাত্র খেতে পেরেছিলাম, খাচ্ছিলাম। আর এখানে মায়ের সঙ্গে গল্প করছিলাম।
আর কি। আমার বর ওপর ঘরে বসে আছে, তো মা ওকে খেতে দিয়ে দিয়েছে, ও উপরে বসে বসে খাচ্ছে আর আমি নিচে বসে খাচ্ছি। কারণ কি বাবার বাড়িতে আসলে আমি মায়ের সঙ্গে গল্প করতে থাকি আর আমি নিচেই বসে থাকি, আর ও উপরে বসে থাকি, টিভি দেখে, ফোন ঘাটে, এইসব করে। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম, আর এসে দেখো এখানে খাবার গরম করতে বসিয়ে দিয়েছি। হাঁড়িতে ভাত ছিল, অনেকটা ভাত গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা মাংস ছিল, তো সেটাই গরম করে নিচ্ছি। পাতলা ঝোল যেহেতু, তো 4 জনেরই হয়ে যাবে রাত্রিতে, যেহেতু অল্প করে খাওয়া হয়। তো খাবারটা গরম করে বাবুই মাকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমরা ভেবেছিলাম পেট যেহেতু ভর্তি আছে অনেকটা পরে খাবো, রাত্রির দিক করে। তারপরে দুজনের কেউই আর খায়নি, ঘুমিয়ে পড়েছিলাম, কারণ পেট পুরো ভর্তি ছিল। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব